কথায় বলে সম্পত্তি, সুন্দরী আর শাসন নিজের হাতে রাখতে হয়। অন্য হাতে চলে গেলেই অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু, রাইট? তবে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা আত্মভোলা। বারবার বিদেশিরা, বর্গীরা আমাদেরকে হানা দিয়ে আমাদেরকে খেয়ে যাবে, তাদের কিন্তু কিছু যায় আসে না। তারা কিন্তু তাদের দেশ বানিয়ে, বর্ডার বানিয়ে রেখেছে এবং আপনাকে সেখানে ভিসাও দিচ্ছে না, রাইট? আমি অনেক বড় বড় ইউরোপিয়ান শক্তির কথা বলছি, যারা উপনিবেশিকতার যুগের কথা বলছি, যারা এই উপনিবেশ গড়ে তুলেছে, এখানকার সম্পদ কুক্ষিগত করে নিয়ে গেছে। কারা তারা আপনারা সকলেই জানেন। আমরা আজকের এই যুগে বসে সব কিছু ভুলে, অতীত থেকে শিক্ষা নিয়ে, আমরা কি পারি না নিজেদের শাসন, নিজেদের সব কিছু নিজেদের হাতে রাখতে? তবে কেন আমাদের জাতীয় সম্পদগুলি বিদেশিদের হাতে দিয়ে দিতে হবে এটা ভেবে যে তারা আমাদের বেটার? কেন তারা আমাদের চাইতে বেটার? কেন আমি তাদের চাইতে বেটার নই? আমার মাথায় বুদ্ধি নেই? বুদ্ধি কি স্কিন কালার দিয়ে হয়? বুদ্ধি কি অন্য কিছু দিয়ে হয়? বুদ্ধি এমন একটা জিনিস যেটা আসলে সৃষ্টিকরা প্রদত্ত, এবং সৃষ্টিকর্তা আমাদের কোনো অংশে, মানে রবীন্দ্রনাথ বলেছিলেন না, কম করে কিছু দাওনি তো আমায়, আমাদেরকে তো কিছু কম করে উপরওয়ালা দেননি, তাহলে কেন আমাদের পোর্ট আমাদের অন্যদেরকে দিতে হবে? কেন? হোয়াই? এবং এরপরে দেওয়ার পরে দিলা তো প্রথমে তো আর দিয়ে দিলে না, এরপরে সেটা ফিরিয়ে নেওয়া ইটস রিয়েলি টাফ माय डियर, राइट? देना आसान है, हासिल करना बहुत बहुत টাফ है। তো স্বাধীনতা, শাসন, কর্তৃত্ব এটি অন্যের হাতে দিয়ে দিলে সেটা অনেক অনেক মুশকিল। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? পরাধীনতার শৃঙ্খল কে পরিবে পায়? কিন্তু আমাদের বন্দর দিয়ে দেওয়ার ফলে আমরা কিন্তু আমাদের নিজেদের দেশেই অন্য কারো দাসে পরিণত হলাম। মানে এন্ট্রি এক্সিট পয়েন্ট সেটা অন্যদেরকে দিয়ে দিলাম। আপনি দেখুন আমার প্রোডাক্টগুলি কীভাবে যাবে, কীভাবে আসবে, কী হবে না হবে, সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো সব আপনি দেখেন। আমি কিছু বুঝি না। কেন বুঝি না? আমি বুঝি, আমরা বুঝি। আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি আমার দেশকে স্বাধীন করেছি। আমি বলতে আমরা সবাই, আমরা বুঝি না রে। আমরা সবই বুঝি, আমরা সবই বুঝি। দেখা যাক কি হয়, কোথা থেকে কি হয়। তবে ছোট্ট একটা দেশ, গরিবতরীণ একটা দেশ, নিজের ভাগ্য নিজেদেরকে বদলাতে হবে, অনেক চেষ্টা করতে হবে, ত্যাগতিতিকে আরও করতে হবে। কিন্তু এভাবে করলে হবে না। বিদেশের মাটিতে বসেও রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে। বারবার মনে হচ্ছে আমি কি এতই গাধা যে নিজেরটাও বুঝে চলতে পারি না?